আলোচনা হয়েছে। আমার কাছে যেটা মনে হয়, প্রথমে স্যালুট জানাতে চাই এখানে যে তিনজন বসে আছেন, শিশির, মুক্তা এবং লাইজু। আমি তিনজনের স্টেটমেন্ট পড়েছি এবং তিনটা স্টেটমেন্টের সাথে বিশেষ করে সবচেয়ে বেশি লাইজু যিনি লিখেছিলেন একজন বিখ্যাত নাট্যকার সম্পর্কে, এবং তারপরে যে প্রতিক্রিয়াগুলো আমি দেখেছি জানিয়েছিল যে এরকম প্রতিক্রিয়া আসবে, এবং আমার ধারণা লাইজুও জানতেন যে জাতীয় প্রতিক্রিয়া আসবে, জেনেই তিনি আসবে লিখেছেন। কাজে তাদেরকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। এবং ওনারা বলেছিলেন যে আজকে আমরা আসলে এখানে বসতে পেরেছি, আমরা কথা বলছি। ওনারা যে কাজটি করেছেন সেটি হচ্ছে যে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, প্রতিষ্ঠানের ঘটনা ঘটছে, এটা আমরা সবাই জানি, আন্দোলন চলছে। কিন্তু আমি এর আগেও কোথাও এক জায়গায় বলেছি এবং সেই কথাটি আমি আবারও বলতে চাই, সেটি হচ্ছে যে বেশ দীর্ঘ কয়েক দশক ধরে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে নারীরা নারীবাদী আন্দোলন যে শক্তি, সামর্থ্য এবং সাহস নারীদের মধ্যে সঞ্চারিত করতে পেরেছে, তারই ফলাফল হিসাবে আজকের মেয়েরা এই কথাটি প্রকাশ্যে বলতে পারছে। মেয়ে কিংবা যদি কোনো পুরুষ, একজন পুরুষও বলেছেন, তারা বলতে পারছেন এই নারীবাদী আন্দোলনের একটা মাইল ফলক হিসাবে। কাজেই এই আন্দোলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শক্তিশালী। আমার কাছে দুটি প্রশ্ন এসেছে, তার আগে আমি একটু বলি। মিটু আন্দোলনে আমরা যদি আমেরিকা থেকেও দেখি, হার্ভে উইনস্টাইনের সময় থেকে, ভারতের দিক থেকে এবং আজকের বাংলাদেশ, এই তিনটা জায়গায় যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখবো যে আসলে মুখোশ খুলে গেছে অনেক বড় বড় জায়গা। এবং মেয়েদের যে কথাটা বলা হতো, শুধুমাত্র মেয়েদেরকে নির্যাতন করেই শেষ করা হতো না, কোন একটি পরিবারকে ইজ্জতহানি করবার জন্য তার মেয়েকে নিয়ে রেপ করা হতো এবং বলা হতো যে তাহলে ও চুপ করে যাবে, ও আর আমার বিরুদ্ধে লাগতে আসবে না, কারণ ওর মেয়েকে ধরে আমি নির্যাতন করে দিয়েছে, তার কোট আনকোট সম্মানহানি করেছি। এবং এটি ছিল পুরুষতান্ত্রিক কষ্ট। সেই জায়গাটিতে নির্যাতিত মেয়েটি যখন এসে বলছেন যে আমি নির্যাতিত, কাজে তিনি কিন্তু আসলে এই বাংলাদেশের অনেক সংস্কারকে পায়ে দোলে এসে দাঁড়িয়ে এই কথা বলছেন। কাজে এটাকে রেসপেক্ট না করার কোনো উপায় নেই, এবং সেজন্যই কিন্তু পুরুষরা অনেক ভয় পেয়েছেন এবং তারা হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে যে কাজটি করছেন এবং কোনো ধরনের পানিশমেন্ট ছাড়াই তারা পার পেয়ে যাচ্ছেন, সেইখানে মাত্র আমাদের দেশে 9 জন বোধহয় এই পর্যন্ত মুখ খুলেছেন। তাতেই তারা প্রশ্ন করতে শুরু করেছেন যে এটার অপব্যবহার হবে কি না। মানে আগে আমরা কিন্তু কথা শুনতেও শুরু করিনি এখন পর্যন্ত, এবং এটি আন্দোলন হিসেবে অতটা দানাও সেইভাবে আমি ভেবেছিলাম আরো অনেক মানুষ মুখ খুলবে, সে অর্ধেক কিন্তু মুখটাই খোলেনি, সেই পরিমাণে মুখ খোলেনি। তারপরেও কিন্তু তাদের, এবং যেটা নাদিরা কেউ জিজ্ঞেস করলেন আমাকে, যে একজন প্রোগ্রেসিভ নারী তাকে জিজ্ঞেস করেছেন, বন্ধু জিজ্ঞেস করেছেন আমাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রেসিভ গ্রুপের একজন খুব বড় পর্যায়ের শিক্ষক, কবি, সাহিত্যিক এবং সমস্ত প্রোগ্রেসিভ আন্দোলনে থাকেন, তিনি আমার স্ট্যাটাসে কালকে লিখেছেন, আমি এখন উত্তর দিইনি, উনি লিখেছেন কাবিনী এটা মেয়ে পুরুষ সবারই হয়, এই ক্ষেত্রে মানে সুরক্ষাটাকে, মানে এটা তো ব্যবহার হতে পারে, পুরুষরাও কিন্তু নির্যাতিত। আজকে আমার গিয়ে আমি উত্তরটা লিখবো যে পুরুষ যদি নির্যাতিত হন, এই আন্দোলন তাকেও সুযোগ করে দিচ্ছে, তিনিও যেন তার নির্যাতনের কথাটি লেখেন, এবং কেউ গ্যারান্টি দিতে পারবে না আসলে হয়, এবং সেটার জন্য কিন্তু সবাইকে ওপেন রাখতে হবে। কাউকে যদি ধমক দিয়ে বলা হয়, আমি দেখতে পাচ্ছি আলফা আরজু ওনাকে থামিয়ে দেওয়ার জন্য তার তুর্গেনেভের বই পড়ে বড় হয়েছি, আমাদের সময়কার নায়ক, সেখানে একটা ডায়লগ ছিল কি, তিনি যদি আমার জ্যাঠামশাই তাহলে অভিযুক্ত সেই একই অভিযোগে, কিন্তু এগুলি তিনি আন্দোলন করবেন না, তিনি আন্দোলন করবেন। কাজে এই যে বিষয়গুলো, কিন্তু আমি জানি যে আজকে আমরা এই হাউসে যত নারী বসে আছি, আমরা প্রত্যেকেই কখনো না কখনো এই যৌন নির্যাতনের শিকার, এবং খুব বড় বড় মানুষদের কাছ থেকেও শিকার হয়েছে, কিন্তু আমরা সবাই বলতে পারিনি, মাত্র গুটি কয়েক বলেছেন। এবং যারা বলছেন, একজন একজন করে বলছেন, তারা 3টি কাজ সম্পন্ন করছেন। এক, এই নির্যাতনটি তার বিরুদ্ধে ঘটেছে তারা সেটাই বলছেন, এবং নাম উল্লেখ করে বলছেন যে না মানে পিছনে পিছনে বলা যেন আমার বিরুদ্ধে ঘটেছে এমন না, তারা সাহসী বলেই তারা বলতে পেরেছেন যে অমুক ব্যক্তি আমার ব্যাপারে এই কাজটি করেছেন। এটা যে কত বড় একটা সাহসের ব্যাপার, কত বড় একটা নৈতিকতার বিষয়, নতুন একটি নৈতিকতা তৈরি করেছে। দ্বিতীয়ত হচ্ছে যে ওই মা যেন আর বলতে না পারে যে অন্য মেয়ের তো হয় না, তোমার ক্ষেত্রে কেন এরকম ঘটে, সেটার পরিবর্তে অন্য অনেক মেয়ে এসে বলছেন
আমারও করছে। দক্ষিণ কোরিয়ায় নারী নির্যাতন ঘটেছিল তাদের যুদ্ধের সময়। অনেক বছর পরে সেই সমস্ত নারীরা তাদের বিরুদ্ধে যে যৌন নির্যাতন হয়েছে, ওদের হিস্ট্রিতে কিন্তু এটা প্রকাশ করা হতো না। একটি মেয়ে একটি ডকুমেন্টারি করতে গিয়ে অন্য একটি বিষয় ডকুমেন্টারি করতে গিয়ে একটি দ্বীপে জানতে পেরেছিল যে তার বিরুদ্ধে যৌন নির্যাতন হয়েছিল। সেই ঘটনাকে ধরে স্নোবল ইফেক্ট করতে করতে তারপরে একটা সময় সেই সমস্ত নারীরা তারা তাদের কথা, দুঃখের কথা বলেছেন, তারা কেঁদেছেন, এবং এইভাবে তাদের বহু বছর আগে ঘটে যাওয়া যে বেদনার কথা যেটা তারা বেরিয়ে এসেছে সেটি তারা বলে তারা এক ধরনের ক্ষরণ হয়েছে যেটা, সেটা তারা এক ধরনের উত্তরণের দিকে এগিয়ে গেছে এবং তারপর তারা নেচেছে। নির্দেশ দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয়েছিল কিন্তু আইনের মতো বলেই গণ্য করতে হবে। কিন্তু আপনি আর আমি আমরা সেই অনুষ্ঠানও করেছিলাম সেই কিন্তু আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি হয় কোনো একজন শিক্ষকের বিরুদ্ধে যদি হয় তিনি 1 বা 2 বছরের জন্য সবেতনে ছুটিতে যান না। আসলে আমার কিন্তু সবেতনে ছুটি দরকার আমার বই লেখার জন্য, আমার কাজ করার জন্য, কিন্তু আমরা সেটা পাই না, ওরা পান। তারপর ওরা সুন্দরভাবে আবার বিশ্ববিদ্যালয় ওই বেতন সহ এবং কোন রকম কোনো কিছু ওনারা আবার ফিরে আসেন। তদন্ত কমিটি আপনারা শুনলে অবাক হবেন, একজন নারী প্রধান হওয়া উচিত তদন্ত কমিটির, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন অ্যাটর্নি জেনারেল তখন মাহবুবে আলম, ওনাকে দেওয়া হয়েছিল। এবং সেটা নিয়ে আমাদের ভিসি স্যারকে আমরা প্রশ্ন করেছিলাম একটি অনুষ্ঠানে, কিন্তু তিনি বলেছেন যে এত বড় একজন মানুষ এখানে আছেন কিন্তু ওই তদন্ত কমিটি থেকে আসলে কিছুই বের হয়নি এখন পর্যন্ত। কাজে আইন করতে হবে আমার মনে হয়। এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া ছিল, যেটা ডিজিটাল নিরাপত্তা আইনের কথা বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি হওয়ার আগেই কিন্তু বলা হয়েছিল কোনো ব্যক্তি যদি কোনো মোবাইলে কোনো শব্দ, ছবি, বাক্য, ইন্টেনশন, কোন চিহ্ন, কোনো কিছুর মাধ্যমে যদি কোনো নারীকে কোনোভাবে হেনস্থা করার ব্যাপার থাকে, সেটি সেই নারী যদি মনে করেন তার সংক্ষুব্ধ হয়েছেন, তাহলে সেটি হচ্ছে যৌন হয়রানি। কাজে এইটা ধরেই কিন্তু আমরা আগাতে পারি। আর আপনি যেটা বলছেন ডিজিটাল নিরাপত্তা আইন, কিন্তু আপনি জানেন তো ডিজিটাল নিরাপত্তা আইনটা ব্যবহৃত হবে যারা ওই করেন ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে যাবেন তাদের এগেইনস্টে। কিন্তু কোন নারী যখন এটা নিয়ে আসবেন তখন বলবে যে তোমাকে ব্যক্তিগতভাবে লিখেছে, তুমি এটাকে কেন সামনে তুলে নিয়ে আসছো। এবং তাদের ওইটাকে কি বলে না, তাদের যে ফেসবুক তখন কাজে লোকে চালাবে, আরো নানা জনে চালাবে, এই যে কথাগুলো প্রচলিত হতে থাকবে।